আসসালামু আলাইকুম। খুবই সহজে পাতলা ও নরম কাপড়ের মতো সমুচা শিট তৈরি করছি। আমার টিপসগুলো ফলো করলে নিশ্চয়ই আপনিও খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। সাথে সংরক্ষণ পদ্ধতিও বলে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। এই স্প্রিং রোল বা সমুচা শিট তৈরি করার জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দা নিয়ে চেষ্টা করবেন, এতে করে রেজাল্টটা ভালো আসে। প্রায় হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এছাড়া অন্য কোনো উপকরণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। বিশেষ করে তেল ব্যবহার করতে যাবেন না। এবারে শুকনো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটু পানির কথা বলি। এখানে নর্মাল পানি ব্যবহার করছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করব। যদি প্রথমে ঝপাত করে পানি দিতে যাই সেই ক্ষেত্রে ডো নরম হয়ে যেতে পারে, যেটা একদম পারফেক্ট হবে না। এই শিট বাহির থেকে অর্থ দিয়ে না কিনে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এভাবে পাত্রটি ক্লিন না হওয়া পর্যন্ত ভালোভাবে মুথে নিতে হবে। ভালোভাবে মোথা হয়ে গেলে ভেজা কিন্তু নেংড়ানো একটা কাপড় দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। প্রায় 40 মিনিট পরে ফিরে আসলাম। এর থেকে আরও বেশি সময় রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। এত সময় রেস্টে রাখার কারণে এই ডো আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোকে মথার সুবিধার জন্য আমি একটা খোলা জায়গায় নিয়ে নিয়েছি। ভালোভাবে মুথে নিয়ে এবার ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি। এখানে ছোট্ট একটি টিপ শেয়ার করি। এই লেচি কাটার সময় অল্প অল্প করে নেবেন, কেননা এটাকে পরবর্তীতে বেলে পাতলা করতে হবে। তাই প্রথমে যদি বেশি নিয়ে ফেলেন সেক্ষেত্রে রুটিগুলো অনেক বড় হয়ে যায়। এবার এই লেচিগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। তবে কিছুতেই এভাবে খোলা অবস্থায় রাখা যাবে না। সেই যে ভেজা নেংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে করে উপরটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। আমি প্রথমে 4টা লুচির আকার করে রুটি বেলে নিচ্ছি। আপনি চাইলে এর থেকেও বেশি নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি বেশি রুটি একবারে বেলে নিলে পরবর্তীতে রুটিগুলোকে ছাড়াতে সমস্যা হতে পারে। তবে চাইলে এর থেকে কমও নিতে পারেন। এবার বলি গোপন কথা। এই রুটিগুলোকে বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না। আবার রুটিগুলো বেলার সময় চেষ্টা করব যাতে করে সবগুলো রুটি সমান আকার হয়। অর্থাৎ প্রথমেই সবগুলো রুটিকে সমান করার চেষ্টা করছি আর লুচির আকার করে বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলে নেওয়ার পরে আসল কাজটি দেখাচ্ছি। চেষ্টা করেছি উপরে যে রুটিটা দিব সেটা তুলনামূলক একটু ছোট করার জন্য। এবারের কাজটা একটু খেয়াল করুন। আমি তলে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা দিয়ে উপরে আবার একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে আবারও আর একটা রুটি দিয়ে দিচ্ছি। আবারও কর্নফ্লাওয়ার দিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, ময়দা দিলে হবে না। অর্থাৎ এক একটা রুটির উপরে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে বাকি রুটিটা দিতে হবে। এই যে আমি একটু বেশি করে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, এর ফলে রুটিটা বেলার পরেও খুব সহজে এটাকে তুলে নিতে পারবো। উপরেও একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এই রুটিগুলোকে একত্রেই একটু আলতোভাবে বেলে নেওয়ার পালা। কোনোভাবে অতিরিক্ত প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সমান প্রেশার দিয়ে বেলে নিচ্ছি। সমুচা শিট তৈরির যতগুলো পদ্ধতি আছে আমার কাছে সবচেয়ে এটিই সহজ লাগে। একটু পাতলা করে রুটিকে বেলে নেওয়ার পরে এটাকে খুলে দেখাচ্ছি। স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন যে এটা কত সহজে খুলে আসলো, কতটা পাতলা আর নরম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেন একটা পাতলা রুমালের টুকরো। একটা রুটি থেকে আর একটা আগলা করতে আমাকে কোনো কষ্টই করতে হচ্ছে না। এবার লাস্টেরটাও খুলে দেখাচ্ছি, কেননা এই লাস্টেরটা খুলতে গিয়ে অনেক সময় ঝামেলা হয়। এই শিটের গায়ে যে অতিরিক্ত কর্নফ্লাওয়ার আছে, যখন আপনি সমুচা বা রোল তৈরি করবেন তখন একটু আলতো হাতে ঝাড়া দিলে এটা খুব সহজে পড়ে যাবে। চলুন এবার দেখিয়ে দিই এটাকে কিভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আমি যেহেতু বেলার সময় অতিরিক্ত কর্নফ্লাওয়ার দিয়েছি, এজন্য এখন আর কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। তবে আপনার ক্ষেত্রে কম থাকলে এই যে রুটি ভাজ করছি, এই ভাজে ভাজে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। আবার একটার উপর আর একটা রাখার ক্ষেত্রেও উপরে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তবে সংরক্ষণের ক্ষেত্রে এ পদ্ধতিতে ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে পারবেন প্রায় 1 দিন। আপনি চাইলে রাতে এভাবে শিটগুলোকে তৈরি করে
পরের দিন সমুচা বা রোল তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমুচা শিটগুলো কতটা পাতলা হয়েছে। আমি এখন সমুচা শিট তৈরি করে দেখালাম, কিন্তু পরবর্তী ভিডিওতেই দেখাবো কিভাবে এই শিট দিয়ে সমুচা বা রোল তৈরি করে সংরক্ষণ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।